ঠিক আছে, আপনার মায়ের। ধন্যবাদ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। স্যার কেমন ঠিক আছে আমার মায়ের আমার মার চিকিৎসা করেন। বাজান 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 আবার আমার কেমন জানি লাগতেছে ও ডাক্তার, এই ডাক্তার আমার মার হাতে ভালো লাগতেছে না, আমার মার কারণ লাগতেছে। আমার ভালো লাগতেছে না বাজান, আমার জানি কেমন লাগতেছে আপনার আমার মা চিকিৎসার ব্যবস্থা করে আপনারা। বাবা যাই ওনাকে তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিয়ে যান তাড়াতাড়ি। বাবা কি চমৎকার, কি চমৎকার! আজকে আমার ছোট গিন্নিটাকে আমার বড় গিন্নির মতো দেখাচ্ছে। ভুল করে ফেলাইলাম। আগে যদি তোমার সাথে পরিচয় হইতো তাহলে তো আগেই কামটা ঘটায় ফেলাইতাম। হ্যাঁ খুঁজছে আর পান দিও না দুলা ভাই, না পারা রেখে আগে পেলে আমারই বিয়া করতে। তুমি বুঝো না আমি তোমারে কত ভালোবাসি। হইছে আর ভালোবাসা লাগবে না, যা দেওয়ার এখনই দেখালো আইতাছে আমার নিতে, নিয়ে গেলে তখন আর দেখতে পাইব না। এটাই তো ভাবতে খারাপ লাগে, আমার ছোট গিন্নি এখন অন্য কারো হয়েছে। কি রে তুই বা কেমন, তোর বান্ধবীরাই বা কেমন? সব বান্ধবী গুলা গেটের সামনে, তোর কাছে তো দুই একজন থাকতে পারে নাকি? বান্ধবী দিয়ে কি করবো, এই যে আমার পাশে তো একজন আছে। আমি তো আছি। শুনো, শালিটারে মন মতো দোয়া কইরা দাও, যাতে শ্বশুর বাড়ি যাইয়া সুন্দর মতো স্বামীর সাথে সংসার করতে পারে। দোয়া করে দিলাম, আমার তো তুমি হইলা না। আরে জামাই বাবাজি, তুমি দেখি এখানে বসে রইছ, হ্যাঁ? গেটের মধ্যে কি লোকজন যে দাঁড় করাইছ, সবাই দেখি বইলা দিছ, কারোর সাথে কোনো বেয়াদবি না করে। আব্বা সবাইরে সবকিছু বুঝাই দিছি, আর যদি কোনো সমস্যাও হয় আমার তো ডাকবই, আমি সবকিছুর ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। না, কোনো টেনশন নাই, কারণ বিয়া বাড়ি তো একটু কোনো কিছু হইলেই যদি নাকি গন্ডগোল লাগে যায়, তবে আত্মীয় স্বজনের মধ্যে বুঝো না। জামাই আইছে, জামাই আইছে, জামাই আইছে, জামাই আইছে। এই শোনো শোনো, জামাই চলে আসছে, চলো চলো আমরা জামাইটারে বরণ কইরা লইয়া আসি।